আর এবার নজর রাখবো খেলার খবরের দিকে। মেগা ফাইনালে শেষ হাসিকার স্বপ্ন পূরণ হবে কি কোহলি? ফাইনালে খেলবেন ফিল সল্ট, নজরে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আজকে আইপিএল 2025-এর ফাইনাল পাঞ্জাব কিংস ভার্সেস আরসিবি। কোহলি বনাম শ্রেয়াস আইয়ার আর হতে চলেছে এবারে ফাইনালের ম্যাচের বিজয়ী। শেষ হাসি কে হাসবে? আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা টিভি যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আজকে আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচ শ্রেয়াস আইয়ার জ্যোতি। আমরা দেখেছি যে আগের বছর কেকেআরের অধিনায়ক ছিল শ্রেয়াস আইয়ার, এবছর পাঞ্জাব কিংস, তাহলে সেটা একটা রেকর্ড তৈরি হবে। আর আরসিবি যদি জেতে তাহলে এবার প্রথমবার কোহলি আইপিএল এর মঞ্চে প্রথমবার ট্রফি পেতে চলেছে। আপনার কি বিশ্লেষণ, কে জিততে পারে আজকের ম্যাচ? দেখো, যেই জিতুক না কেন প্রথমবার জিতবে, কিন্তু তারও আগে বলি আমি কলকাতা টিভির দর্শকদের যে আহমেদাবাদে সদ্য বৃষ্টি শুরু হয়েছে এবং কলকাতা থেকে ফাইনাল নিয়ে যাওয়া হয়েছে যে আবহাওয়ার জন্যে, কিন্তু আহমেদাবাদে ওই মোটেরা স্টেডিয়াম, যেটা এখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম নাম হয়েছে, তার আশেপাশে বৃষ্টি শুরু হয়েছে। 55 থেকে 57% চান্স হচ্ছে 6টার মধ্যে বৃষ্টি থেমে যাবে। এবার সংগঠকরা আশা করছেন যে 6টার মধ্যে যদি বৃষ্টি থেমে যায়, যেহেতু তলাটা স্যান্ড বেসড, বালির উপর তো জল দাঁড়ায় না, তারা আশা করছেন যে তারা ম্যাচ শুরু করতে পারবেন। কিন্তু তখন হয়তো যদি আরও বৃষ্টি বাড়ে, তাহলে শুরুতে এই সেনাবাহিনী প্রধান, স্থলবাহিনী প্রধান, এদের প্রধানদের এনে যে একটা অনুষ্ঠান করার ছিল, হয়তো সেটা একটু পেছোতে পারে। কিন্তু খুব ইন্টারেস্টিং যে কলকাতায় বৃষ্টি হচ্ছে না, যেখান থেকে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আর আহমেদাবাদে বৃষ্টি শুরু হয়েছে। সেই হিসাবে যদি আজকে বৃষ্টি হয়, যদি আহমেদাবাদে যে বৃষ্টি 6টার মধ্যে থেমে যাওয়ার কথা, কিন্তু বৃষ্টি যদি তারপরেও দেখা গেল হলো, তাহলে আজকে ফাইনালের কিভাবে, সেই ফাইনাল ম্যাচটা কিভাবে আজকে নিরীক্ষণ করা হবে? দেখো, বৃষ্টি যদি হয় তাহলে কালকে একটা রেস্ট ডে আছে, কিন্তু আজকে বোধহয় রাত্রির 11:56 অবধি দেখা হবে যে ম্যাচ শুরু করা যায় কিনা। সেক্ষেত্রে 11:56-র মধ্যে ওভার কম করেও ফাইনাল আজকেই করে নেওয়ার চেষ্টা হবে। কালকে রিজার্ভ ডে যদিও আছে, কিন্তু যে অনুষ্ঠানটা প্ল্যান করা হয়েছে, শঙ্কর মহাদেবনকে এনে উনি গান গাইবেন, এই 3 বাহিনী প্রধানকে এনে একটা দেশাত্মবোধক অনুষ্ঠান আছে, সেগুলো তখন সমস্যা হবে। কিন্তু এখনও বোর্ডের লোকরা আশা করছেন যে যেহেতু 6টার মধ্যে বৃষ্টি থেমে যাওয়ার কথা, থেমে গেলে তাহলে তারা ম্যাচ করতে পারবেন। কিন্তু আমি আবার একটা প্রশ্ন রাখছি যে কিসের ভিত্তিতে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নিয়ে গিয়ে আহমেদাবাদে বৃষ্টি শুরু হলো? তাহলে ওয়েদার ফোরকাস্টটা কি ফোরকাস্ট ছিল তাহলে? আরেকটা কথা গৌতম দা, যে আজকে আমাদের স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে একটি কন্টেস্ট আয়োজন করা হচ্ছে, সেই কন্টেস্টে যদি বিস্তারিত তথ্য জানিয়ে দেন কলকাতা টিভির দর্শকদের জন্য। কন্টেস্টটা কিছুই না, যে কলকাতা টিভির বিচারে এই আইপিএল এর সেরা একাদশ কারা। আপনারা যদি আজকে সন্ধ্যে 7টার মধ্যে, ফাইনাল শুরু হওয়ার কথা 7:30, সন্ধ্যে 7টার মধ্যে আমাদের জানান যে কারা কারা আপনাদের পছন্দের 11, অবশ্যই ক্যাপ্টেন বলবেন যে আপনাদের পছন্দের ক্যাপ্টেনকে, সেই 11 যদি আমাদের 11-র সঙ্গে মিলে যায়, তাহলে প্রথম আমরা লটারি করব, যদি একাধিক উত্তর ঠিক আসে, প্রথম যিনি তিনি আকর্ষণীয় পুরস্কার পাবেন। অনেক ধন্যবাদ গৌতম দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। আজকে শ্রেয়াস আইয়ার বনাম কোহলির ম্যাচ, আরসিবি বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ, এবং এই ম্যাচে শেষ হাসি কে হাসে? আইপিএল 2025-এর ফাইনালে কোন দল জিতবে সেদিকেই সকলের নজর। কিন্তু জানিয়ে রাখি, দুই দলই, যেই দলই জিতুক না কেন, তারা প্রথমবারের জন্য জিততে চলেছে আইপিএল এর শিরোপা। আর পাশাপাশি জানিয়ে রাখি যে যেই ম্যাচ প্রথমে হওয়ার কথা ছিল, ফাইনাল ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে, সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদে বৃষ্টির কারণ দর্শিয়ে। বৃষ্টি হতে পারে কলকাতায়, এই কারণ দর্শিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদে। কিন্তু ইতিমধ্যেই যে খবর সামনে আসছে যে আহমেদাবাদে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, সেই হিসাবে সন্ধ্যে 6টা পর্যন্ত সেখানে বৃষ্টি চলবে, তারপর আবহাওয়ার উন্নতি হওয়ার যে কথা রয়েছে। কিন্তু বৃষ্টি যদি হয় তাহলে আগামীকাল রেস্ট ডে রয়েছে। আর যেই কারণ দর্শিয়ে বারংবার দর্শানো হয়েছে, যেই কারণ কলকাতা থেকে ম্যাচ সরানোর, সেই কারণ এক প্রকার কলকাতার ক্ষেত্রে কোনোভাবেই ফলপ্রসূ হলো না।